নমস্কার। আজকে শুক্রাচার্য বা শুক্র গ্রহকে নিয়ে আলোচনা করব। এই সময় শুক্রদেব বসে আছে আপনার বা শুক্র গ্রহ বসে আছে আপনার বৃষ রাশিতে, তার নিজ রাশিতে মালব্য যোগ তৈরি করে। 27 এপ্রিল এই শুক্র গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করবে। 27 এপ্রিল শুক্র গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করবে। কোন নক্ষত্রে যাবে? চন্দ্রের নক্ষত্র, রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। 27 এপ্রিল শুক্র গ্রহ চন্দ্র নক্ষত্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার একটা প্রভাব বিস্তার হবে। জ্যোতিষশাস্ত্র মতে শুক্রকে আমরা বলি মানে লাক্সারিয়াস গ্রহ, বিলাসের গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ এবং ডেভেলপের কারক গ্রহ। শুক্রের এই গোচর, নক্ষত্রের গোচর 12 রাশির ক্ষেত্রে এই যে প্রভাব বিস্তার করবে, কিছু কিছু রাশি যথেষ্ট ভালো প্রভাব করবে, কিছু কিছু জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে রোহিণী নক্ষত্রে প্রবেশ করাতে। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র। সুতরাং আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু ছোট করে আলোচনা করে নিই। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে শুক্রের এই রোহিণী নক্ষত্রের প্রবেশ আপনার জন্য অনেক দিক দিয়েই ভালো মনে করা হচ্ছে। এই সময় কিন্তু আপনার মানে হঠাৎ কোনো প্রাপ্তি বা মানসিক যে অস্থিরতা সেখান থেকে অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন। শিক্ষাক্ষেত্রে সফলতা এবং কোনো মানে সেক্টরে আপনি রয়েছেন, বিশেষ কোনো ফ্যাশনেবল আইটেম, ফ্যাশনেবল কাজে, আইটি সেক্টরে এবং কোনো মানে গর্জিয়াস কোনো কাজে আপনি জড়িত আছেন, সেখানে আপনি ডেভেলপ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন। এই সময় কিন্তু আপনার উচ্চশিক্ষায় আপনার মানে সাকসেস পাবেন এবং এই সময় মানে হঠাৎ কোনো জায়গাতে আপনি ভালো কোনো সুযোগ, ভালো কোনো যোগাযোগ আপনার আসতে পারে। পদলাভ হবে, প্রশংসা প্রাপ্তি হবে। এই সময় কিন্তু আপনার মানে হঠাৎ কোনো ডেভেলপ, হঠাৎ কোনো প্রাপ্তি, সমাজে মান সম্মান বৃদ্ধি এবং প্রেম জীবনে আপনার কিন্তু মধুরতা বাড়বে, নতুন কোনো প্রেম আসতে পারে। সন্তানের কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন এবং যাদের সন্তান প্রাপ্তির প্ল্যান করছিলেন তা এই সময় কিন্তু সেই সুখবরটা পেতে পারেন। এই সময় কিন্তু আপনার মানে সন্তান লাভে যোগাযোগ তৈরি হবে এবং মনের ইচ্ছে কিন্তু এই সময় আপনার পূরণ হবে। এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেওয়ার ফোন করে নেবেন। আর বারবার বলি তন্ত্রমতে কাজ কেন করার জন্য এমন কিছু কাজ হয়, তন্ত্রমতে কাজ যেগুলো জ্যোতিষ মতে হয় না, সেগুলো তন্ত্রমতেই করতে হয়, শুনে হয় না। সেগুলো অবশ্যই আপনাকে রেক্টিফাই না করে নিলে আপনার ব্যক্তিগত জীবন ব্যাপার, আপনার প্রফেশনাল লাইফে আপনার বিশাল একটা প্রবলেম আপনি করতে পারেন। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, এগুলো ঘটে, কেন বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছে। 29-30 বছর ধরে যে অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি। প্রথমে আমরা গুরুত্ব দিই না, সে রোগ হলে প্রথমে, তারপর সে যখন ডিটোরিয়েট করি তারপর সেটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে। সুতরাং এটাই বলি, যদি কখনো সেরকম কোনো ফেস করছেন, যার কাছে যান বা ভালো কোনো তান্ত্রিকের কাছে যান, অবশ্যই তাকে বিচারটা করুন আপনি কি প্রবলেম আপনি ফেস করছেন। কেউ আপনাকে কোনো কাজে বাধা দিচ্ছে বা আপনার কোনো ক্ষতি করে দিচ্ছে, নাকি আপনার শত্রুতামি তৈরি করছে, না আপনার সংসারটা নষ্ট করে দিচ্ছে, নানান রকম প্রবলেম। এই প্রবলেমগুলো এখন মানে বিভৎস লোকের ঘরে ঘরে। আপনার হওয়া কাজ বিগড়ে যাচ্ছে, মনের মধ্যে সেটা অস্থিরবোধ কাটছে, এগুলো অবশ্যই আপনি রেক্টিফিকেশন করুন, তাহলে আপনি অনেকটাই সেখান থেকে বেরিয়ে আসতেন বা অনেকটাই ভালো থাকবেন।